নমস্কার। আজকের ভিডিওটি বিশেষভাবেই তাদের জন্য যাদের ফার্স্ট লেটার নামের প্রথম অক্ষর শুরু হয় ইংরেজির 19তম লেটার এস দিয়ে। 2025 সালের এখন চলছে এপ্রিল মাস এবং এই এপ্রিল মাসের 10 তারিখ বৃহস্পতিবার হচ্ছে গুরুবার বা লক্ষ্মীবার। এই দিনটি এস অক্ষরযুক্ত নামধারীদের জীবনে কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে তার বিস্তারিত আলোচনায় থাকছে আমার আজকের পর্বে। আপনার রাশিচক্র অনুসারে এই দিনটি কেমন যাবে, কিভাবে আপনি সেই দিনটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারবেন, সমস্ত কিছুই তুলে ধরা হলো আজকের পর্বে। একটি অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আর যদি উপকারে আসে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে এমন ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছাতে পারে। বন্ধুরা, রাশিচক্র ও সংখ্যাতত্ত্ব অনুসারে তাদের এস নামের মানুষদের বা এস দিয়ে যাদের নাম শুরু হয় তাদের মান হয় 1। ইংরেজি বর্ণমালার 19 বা 19তম অক্ষর। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে এই অক্ষর দিয়ে নাম রাখার একটি বিশেষ প্রবণতা দেখা যায় এবং দক্ষিণ ভারতেও লক্ষ্য করা যায়। বিশ্বাস করা হয় এস অক্ষরযুক্ত ব্যক্তিরা অনেকাংশেই ভাগ্যবান এবং অন্যদের তুলনায় তাদের মধ্যে থাকে এক ধরনের ঐশ্বরিক গুণাবলী। এই ধরনের মানুষদের মধ্যে পূর্বাভাস দেওয়ার বা ভবিষ্যৎ নিয়ে অনুমান করার এক বিশেষ ক্ষমতা দেখা যায়। আর্থিক দিক থেকে এরা সাধারণত সচ্ছল হন, যদিও জীবনের শুরুতে সংগ্রাম ও পরিশ্রম করতে হয়, তবে এই সংগ্রামই তাদের সবচেয়ে বড় সহায়। আগের বছর অর্থাৎ 2024 সাল জুড়ে রাহু ও শনির প্রভাব এদের জীবনে অনেকটাই নেতিবাচক প্রভাব ফেলেছে। সম্পর্কের মধ্যে টানাপোড়েন, মানসিক চাপ, অর্থনৈতিক অনেক সমস্যার কিছু বা চ্যালেঞ্জের মুখোমুখি এরা হয়েছেন। তবে এই 25 সালে আমি বলবো শনিদেবের প্রভাব অবশ্যই কিছুটা থাকবে, কারণ আপনাদের চলছে শনির ঢাইয়া। তা বন্ধুরা, ইতিমধ্যেই পরিস্থিতি হয়তো ধীরে ধীরে কিছু পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা আপনারা নিজেরাও টের পাচ্ছেন। বন্ধুরা, এই 10 তারিখে একটি গুরুত্বপূর্ণ মোড় আসতে চলেছে এপ্রিল মাসে আপনাদের লাইফে। কী ঘটতে পারে? এই দিনটি হবে মানসিকভাবে শান্তিপূর্ণ ও আত্মবিশ্বাসে ভরপুর। যেসব কাজ এতদিন পূর্ণতা পায়নি সেগুলি এই দিন সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে ধরুন, এতদিন ধরে আপনার বুকের মধ্যে কাঁটার মতো বিঁধে রয়েছে কোনো একটি কাজ বা কোনো একটি বিষয়, যা নিয়ে আপনি বিভোর চিন্তায় মগ্ন। যেই চিন্তা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না, মানসিক শান্তি পাচ্ছেন না। তো বন্ধুরা, এই দিন কিন্তু রাশির ওপরে চন্দ্রের প্রভাব আপনাকে ইতিবাচক রাখবে এবং মুখের হাসি আপনার দিনটিকে আরও সুন্দর করে তুলবে। দিবালোকের কাজ আরও শুভ ফল দেবে। এই দিনটিতে সূর্যের প্রভাব থাকায় দিনের আলোয় আপনি যদি আপনার কাজ করেন সবথেকে বেশি সফলতা মিলবে। সন্ধ্যের পর গুরুত্বপূর্ণ মিটিং বা পরিকল্পনা আপনার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। সম্পর্কের ক্ষেত্রেও দেখতে গেলে এই দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনার জন্য। পারিবারিক বা প্রিয়জন, যার সঙ্গেই আপনি সময় কাটান না কেন, বন্ধুরা, আপনি আপনার পরিবারের কোনো ব্যক্তির সঙ্গে
বা সে আপনার বাবা মা হোক বা দাদা ভাই বোন দিদি যেই হোক না কেন, কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার প্রেমিকা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি উত্তম দিন হবে। যদি আপনি এই দিনটি সময় দেন এবং যত্ন দেখান তাদের প্রতি, তাহলে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে, আরও গভীর হবে। সুতরাং এই বিশেষ দিনটিতে আপনার সমস্ত কাজই আপনি আন্তরিকতার সঙ্গে করুন এবং নিজের লক্ষ্যে সর্বদা অবিচল থাকুন। নিজের ক্ষমতার উপরে, নিজের উপরে বিশ্বাস রাখুন, ঈশ্বরে ভরসা রাখুন। দেখবেন অবশ্যই আপনি আপনার থেমে যাওয়া কাজ, থমকে যাওয়া কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন উন্নতির পথে। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে আপনারা নিচের কমেন্টে লিখে জানান। ভবিষ্যতে কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সেটিও জানাতে ভুলবেন না।